যে খবরে নজর রাখবো, ফের মহাকরণী হতে চলেছে সরকারের প্রশাসনিক ভবন। মহাকরণ নিয়ে পিডব্লিউডির বিশেষ পরিকল্পনা। ইতিমধ্যে ইঞ্জিনিয়ার ও প্রশাসনিক কর্তারা মহাকরণ পরিদর্শন করেছেন। বিস্তারিত জানবো, কথা বলে নেব আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষের সঙ্গে। পার্থপ্রতিম, ঠিক কি পরিকল্পনা? দেখো, বিজেপির যে সরকার গঠন করবে এবং সেই মন্ত্রিসভার শপথ গ্রহণের পর তাদের ইতিমধ্যেই পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে এবং ইঙ্গিত আগেও দিয়েছিলেন শ্রমিক ভট্টাচার্য যে মহাকরণ থেকে তারা কিন্তু প্রশাসন চালাতে চান। এবং যে মহাকরণ অতীতে হচ্ছে 2011 সালে মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় শপথ গ্রহণ করার পর সেই মহাকরণের নবনির্মাণের কাজের জন্য বহু বছর ধরে মহাকরণ বন্ধ অবস্থায় রয়েছে, সেখানে নির্মাণ কাজ চলছে। এবং সেই জায়গা থেকে কিন্তু এখন যেটা পরিকল্পনা সেটা হচ্ছে যে মহাকরণে কিন্তু আগামী বিজেপির যে প্রশাসন, সেই প্রশাসনের যে সদর দপ্তর সেটা মহাকরণই হতে চলেছে। এবং তার জন্য একটা পরিকল্পনা ইতিমধ্যে পিডব্লিউডি তৈরি করে ফেলেছে বলে জানা যাচ্ছে। সেটা হচ্ছে প্ল্যান এ এবং প্ল্যান বি। প্ল্যান বি যে পরিকল্পনা সেটা হচ্ছে একেবারে প্রথম থেকেই যাতে মহাকরণ থেকে মন্ত্রীরা বসার মতো যে জায়গা, সেই জায়গা এবং মুখ্যমন্ত্রী থেকে শুরু করে একেবারে বিভিন্ন দপ্তরের যারা মন্ত্রীরা তারা তাদের বসার জন্য যে জায়গা, যে ঘর, সেই ঘর ইতিমধ্যেই সেখানে প্রস্তুত রয়েছে বলেই জানা যাচ্ছে। পাশাপাশি হচ্ছে আরো বিভিন্ন আনুষঙ্গিক বিষয়গুলো, সেগুলো কিন্তু ইতিমধ্যে দেখার জন্য কয়েকদিন আগে রাজ্য প্রশাসন শীর্ষ কর্তা থেকে শুরু করে পিডব্লিউডি ইঞ্জিনিয়াররা তারা কিন্তু ভিজিট ইতিমধ্যেই মহাকরণ তারা ভিজিট করে নিয়েছেন এর আগেই। এবং যেমনটা জানা যাচ্ছে প্রশাসনের শীর্ষ কর্তা থেকে পিডব্লিউডি ইঞ্জিনিয়াররা তারা আজকেও কিন্তু মহাকরণ ভিজিট করতে পারেন এবং করে মহাকরণ থেকে যাতে বিজেপির যে সরকার একেবারে যে সদর দপ্তর, সেই সদর দপ্তর প্রথম থেকেই যদি চালানো যায় সেই বিষয়ে কিন্তু একেবারে যে প্রস্তুতির কাজ এবং সেই মতো পরিকল্পনা তৈরি করে রেডি করার কাজ সেটা কিন্তু তৈরি হয়ে গেছে এবং সেটা কিন্তু অনেকটাই এগিয়ে গেছে বলে আমরা জানতে পারছি। পাশাপাশি হচ্ছে মহাকরণ নিরাপত্তা, সেই নিরাপত্তার বিষয়টাও পুলিশের তরফ থেকে একটা ইনসাইট যে নিরাপত্তার জন্য কি কি অ্যারেঞ্জমেন্ট দরকার সেই বিষয়ে পুলিশ নিরাপত্তা সেটাও কিন্তু তৈরি হয়ে গেছে। অর্থাৎ নবান্নে নয়, মহাকরণ থেকে কিন্তু রাজ্য সরকারের আবারও, অর্থাৎ মহাকরণ আবারও রাজ্য প্রশাসনের যে হেডকোয়ার্টার হতে চলেছে সেই বিষয়টাও কিন্তু এখনো পর্যন্ত আমরা জানতে পারছি। এবং সেই চেষ্টাই পুরোদমে চলছে যাতে মহাকরণকে প্রথম থেকে একেবারে প্রস্তুত করা যায় এবং মন্ত্রিসভা শপথ গ্রহণ করার পর মহাকরণ থেকেই যাতে তাদের কাজ চালাতে চায় এবং কাজ করতে পারে সেই মতো একটা প্রস্তুতি, সেই মতো রেডি করে রাখা, সেই কাজটাই কিন্তু ইতিমধ্যে হচ্ছে বলে জানতে পারছি আমরা। সুকন্যা, ধন্যবাদ পার্থপ্রতিম। অন্যদিকে নবান্নে যে ছবি দেখা যাচ্ছে, কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার ঘেরাটোপে নবান্ন। ফাইল লোপাটের আশঙ্কায় কড়া নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব। অফিস থেকে যেন কেউ ফাইল চুরি না করতে পারে, যেন কেউ কোনো ফাইল পোড়াতে না পারে, যেন কেউ সরকারি ফাইলের কপি করতে না পারে। সমস্ত সরকারি অফিস নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের। বিভাগীয় প্রধান সচিবদের ব্যক্তিগতভাবে দায়িত্ব নিতে নির্দেশ দেওয়া হয়েছে। ফাইল লোপাটের আশঙ্কায় কড়া নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব। সমস্ত সরকারি অফিস নিয়ে কড়া নির্দেশ দিয়েছেন তিনি। বিভাগীয় প্রধান এবং সচিবদের ব্যক্তিগতভাবে দায়িত্ব নিতে নির্দেশ দেওয়া হয়েছে। ব্যাগ চেক করা হলো, বডি সার্চ করা হলো, ফাইল সমস্ত কিছু। অন্যদিন হয় না, কোনোদিন হয় না। 15 বছরের দুর্নীতি নবান্নের 14 তলায় আছে এবং অনেকবার নবান্ন অভিযানও হয়েছে। যা যা দুর্নীতি করেছে ওই নবান্ন থেকে একের পর এক খোলা হবে এবং যারা যারা জড়িত ছিল অ্যাডমিনিস্ট্রেটিভ শুরু থেকে আমরা বারবার বলে আসছি, যারা মানুষকে লুট করেছে, মানুষকে পুরোপুরিভাবে এই সরকার যে লুট করেছে তৃণমূল সরকার, তার প্রত্যেকটার তদন্ত হবে। আমরা চাই যেন কেউ একটাও নয় ফাইল বাইর করতে পারে বাইরে। পশ্চিমবঙ্গে প্রথমবার ক্ষমতায় বিজেপি, কিন্তু পরবর্তী মুখ্যমন্ত্রীকে তা নিয়েই এখন যাবতীয় জল্পনা। শুভেন্দু অধিকারী জোড়া কেন্দ্রে জিতেছেন আর রাজ্য বিজেপি লড়াই করেছে শ্রমিক ভট্টাচার্য সভাপতিত্বে। তবে বহু রাজ্যে একেবারে অচেনা মুখকে মুখ্যমন্ত্রী পদে বসানোর নজিরও বিজেপির ক্ষেত্রে রয়েছে। পশ্চিমবঙ্গে ইতিহাস লিখল বিজেপি, আর জনসমর্থন হারিয়ে রাজ্য থেকে মুছে গেল তৃণমূল। এবার প্রশ্ন একটাই, পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন? প্রথমবার পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসে কাকে সিংহাসনে বসাবেন নরেন্দ্র মোদী, অমিত শাহ? এবারের ভোটে পশ্চিমবঙ্গে বিজেপি কাউকে মুখ্যমন্ত্রীর মুখ করে ভোটে নামেনি। প্রচার পর্বেও মুখ্যমন্ত্রী পদপ্রার্থী প্রসঙ্গে আগাগোড়া ধোঁয়াশা রেখে গেছেন বিজেপির শীর্ষ নেতারা।
मुख्यमंत्री जो होगा उसका फेस है दीदी, इधर जो होगा कौन फेस होगा मुख्यमंत्री? बंगाल से ही हूँ मछली खाएंगे, मछली खाने वाला कोई होगा? जी, वो खाना न खाना उन पर निर्भर करता है, मगर होगा बंगाली। পশ্চিমবঙ্গের এই নির্বাচনে বিজেপি লড়াই করেছে শ্রমিক ভট্টাচার্য নেতৃত্বে। তার রাজ্য সভাপতিত্বেই প্রথমবার পশ্চিমবঙ্গের মসনদে ফুটেছে পদ্ম, যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আবার অনেকে বলছেন এই নির্বাচনে শুভেন্দু অধিকারীকে বিজেপি যেভাবে প্রজেক্ট করেছেন, যেভাবে তাকে নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী করা হয়েছে, যেভাবে তার মনোনয়নে খোদ অমিত শাহ উপস্থিত থেকেছেন, তাতে একটা প্রচ্ছন্ন বার্তা থাকলেও থাকতে পারে। তবে এর আগে একাধিক রাজ্যে দেখা গেছে বিজেপি ভোটে জয়ের পর এমন কাউকে মুখ্যমন্ত্রী করেছে যা আগে কেউ কল্পনাও করতে পারেনি। যেমন ওড়িশায় মোহন চরণ মাঝি, মধ্যপ্রদেশে মোহন যাদব, ছত্তিশগড়ে বিষ্ণু দেও সাই, কিংবা রাজস্থানে প্রথমবার বিধায়ক হওয়া ভজনলাল শর্মা। এমনকি সর্বভারতীয় সভাপতি নির্বাচনের ক্ষেত্রেও ঠিক এভাবেই যাবতীয় হিসেব নিকেশ উল্টে পাল্টে দিয়ে বিজেপির শীর্ষ নেতৃত্ব বেছে নেন নীতিন নবীনকে। ফলে শেষ অবধি আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত ঘোষণা না হওয়া অবধি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কে হতে পারেন তা নিয়ে সবটাই জল্পনা। এবিপি আনন্দ। এবিপি আনন্দ এগিয়ে থাকে।